হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের পাশে এসে পড়েছি। তো আমি ভেবেছিলাম আজকের ব্লগটি অনেকটা বড় করার চেষ্টা করব, বাট অনেকটা শর্ট ভিডিও দিয়ে দিলাম আজকে। তো ফুল ডিটেলসটা তোমরা জানতে পারবে, মেন কন্টেন্টটা তো তোমরা ধীরে ধীরেই বুঝতে পারবে। তো তোমরা এখানে দেখে নিচ্ছ, সর্বপ্রথম সকালবেলা উঠেই আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। সকাল বলতে ভুল হবে, বেজে গেছিলো 11টার মতো। তখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করেছি। অ্যাকচুয়ালি এটা আজকের ব্লগ না, একদিন আগের ব্লগ এটা। তোমরা বুঝেই গেছো যে মিডিলে একদিন আমি ব্লগ দিতে পারিনি। তো সকালবেলা উঠেই এরা এসে পড়েছে মেহেন্দি দেওয়ার জন্য, কারণ হলো মেহেন্দি দিতে এসে পড়েছে। এদিকে আমি রান্না করছিলাম। তো যাই হোক, রান্না বসিয়ে দিয়েও এদিকে এসে বাচ্চারা এসেছে বলে আমি মেহেন্দিটা পরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর যা যা ঘটনা হয়েছে, কিসের জন্য আজকে আমি ব্লগটা দিতে পারিনি এই একদিন, মানে গতকালকে, আর বিয়ের ভিডিও, লং ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে বন্ধুরা। তো যার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা মিস করো না প্লিজ, অনুরোধ রইল, টোটাল ভিডিওটা তোমরা দেখবে। তো মেহেন্দি সর্বপ্রথম আমি এদিকে পরিয়ে নিচ্ছি। তো দুজন এসেছিলো মেহেন্দি পরতে, আর দেখো আমি কিন্তু মেহেন্দি পরিনি। মেহেন্দি পরার একটাই কারণ ওদের, যে বাচ্চা মানুষ, বিয়ে বাড়ি পাশে আছে। তোমরা নিজেও দেখেছো এর আগের ব্লগে যে বিয়ের প্যান্ডেল ছাদের থেকে আমি একজনকে দেখিয়েছি। তো এরা বিয়ে বাড়ির জন্য মেহেন্দি পরতে এসে পড়লো। মেহেন্দি পরানো শেষ হয়ে গিয়েছিলো। তো তারপরে এদিকে একটু রেস্ট করছিলাম, তাতে বাবান আর ওর পাপা নামাজ পড়তে মসজিদে যাবে। তো যার কারণে ওরা স্নান টান সব কিছু করে নিয়েছে। তো এখন ওরা মসজিদে চলে যাবে। ওরা মসজিদে চলে যাক, তারপরে আমি কি করছি সেটাও তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো বাবান দেখো সুস্থ সবল ভালো ভালো করে গেল মসজিদে। তারপরে আমি স্নানটা করে নেব, করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আমি এসে পড়েছি স্নানের পরে। স্নান অনেকক্ষণ হয়ে গেছে আমার। আর দেখতে পাচ্ছি নতুন সোয়েটারটা একটু ফুলবেলাতে খুলেছি। আর তোমরা যেমনটা দেখলে, বড়বাবু আর ছেলে চলে গেছে নামাজ পড়তে, মানে যাচ্ছিল পাশের বাড়িতে, যেটাতে বিয়ে, তো সেখানে। তো আমি স্নান করে ঠান্ডা লেগে গেছে। তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই। চলো কী কী রান্নাতে আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে রান্নাতে কী কী ছিল দেখে নাও। আজকে রান্নাতে ছিল এই যে ভাত, ঠিক আছে, মাছের সবজি, আর বিনস আলু ভাজা, সেটাও দেখিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু করি, বাট ওদের বাড়িতে খাওয়া দাওয়া করবে বড়বাবুরা, যার কারণে এই যে দেখছো। তো এটা চলো ফাইনালি এখন খাবারটা আমি বেড়ে নেবো, তারপরে আমি ডিনার টেবিলে গিয়ে কথা বলছি, ঠিক আছে। চলো ফাইনালি গাইজ, আমি এসে পড়েছি এদিকে ডিনার টেবিলে খাওয়া দাওয়া করার জন্য। এই যে দেখো, দেখতে পেয়েছো, মানে মাছের ঝোল বেগুন দিয়ে করেছি, আর এদিকে করেছি আমি মানে বিনস আলু ভাজা, যেটা যেরকমটা তোমাদের একটু আগেই আমি বললাম। আর কাহিনিটা এখানে হয়েছে, লং ভিডিও দেওয়ার যে দিতে পারলাম না বিয়েবাড়ি, সেটাও আমি তোমাদের বলছি। কারণ আমি এই দেখো পুরো দিনটা ভিডিও করেছিলাম, আজকে শ্যুট করেছিলাম মেন পার্টগুলো। তারপরে আমি ভেবেছিলাম যে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করব, বিয়েবাড়িতে যাব, রেডি হব, মানে বিয়েবাড়িতে গিয়ে ভেতরের ভিডিওটা সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। বাট সেটা দিতে পারলাম না তোমাদের আজকে। আমি কিসের জন্য দিতে পারলাম না সেটাও তোমাদেরকে আমি বলবো। এদিকে আমি ফটাফট করে খেয়ে নিচ্ছি। খাওয়ার মাঝে মাঝেই তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই, কারণ আমি যখন রেডি হচ্ছিলাম, একমাত্র কথা, আমি ছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়িতে মানে আমার ভাইয়ের যে ছেলে আছে, তার মানে বার্থডে হওয়ার কথা ছিল। তো সেখানে আমরা হঠাৎ করে চলে যাই। বার্থডের কেক টেক কিছু খেতে পারি না, কিন্তু গিয়ে দেখা করে আসি, গিফট টিফট দিয়ে, এমনি খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আসি, ঠিক আছে। বাড়িতে একটা মিলাদ পড়িয়েছিল ওই বাপের বাড়িতেও, তো সেখান থেকে মিলাদ টিলাদ পড়াবে, যার কারণে আমরা চলে গিয়েছিলাম। আবার রাতে এসেছি রেডি হয়ে বাপের বাড়ি থেকেই। তো বাড়িতে এসে রেডি টেডি হয়নি। তো ফাইনাল বিয়ে বাড়ি যাওয়ার লুকটা দেখো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর বিয়ে বাড়ি রেডি হয়ে যখনই আমি গিয়েছি, দেখো আমায় কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর হচ্ছে বিয়ে বাড়ি গিয়েই বাবানের সঙ্গে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, দেখো তোমরা নিজেরাই দেখো, যার কারণে আর আমি ব্লগ আর ভিডিও কোনোটাই শ্যুট করতে পারিনি। দুদিন থেকে ব্যথাতে ও একদম মাটিতে নামছেই না, কোলে কোলেই থাকছে, মানে পুরো অসুস্থ আছে বাচ্চা, যার কারণে মানে অল্প চোটই, ছোটো বাচ্চাদের এরকম, আমার বাবানের এরকমভাবে আমি ভাবতে পারিনি। ছোটো বাচ্চা তো খুব কষ্ট হচ্ছে। তো এর জন্যই আজকের ব্লগটাও বেশি একটা লম্বা টানতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, তার জন্য সরি। তোমরা নিজের চোখেই দেখো বাবানের কতটা ক্ষতি হয়ে গেছে, পুরো পায়ে এরকম। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও। এটাই ছিল আজ।